দেখেন আবার ওই সেম পাগল আর ছাগল সেম। আমরা ভারতের অভিন্ন অংশ এই বাংলা। পার্টিশনের সময় যা হয়ে গেছে হয়ে গেছে, এখন আমরা ভারতের একটা অভিন্ন অংশ, যেখানে সেই সময় যারা ওখানে বাংলাদেশ, তার আগে ইস্ট পাকিস্তান যা হওয়ার সেটা বঙ্গভঙ্গ, রবীন্দ্রনাথ তার বিরুদ্ধে না নেমেছিলেন, আমরা তার বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন রবীন্দ্রনাথ যখন বঙ্গভঙ্গ রাখি বন্ধন করেছিলেন। তারপরে আমাদের দুর্ভাগ্য যেটা হয়ে গেছে, কিন্তু পশ্চিমবঙ্গ ভারতের অঙ্গরাজ্য এবং আমরা সবাই ভারতীয়। বাংলাদেশ উনি হতে দেবেন নাকি? আমরা কেউ বাংলাদেশি নয়। উনি বাঙালিদের মধ্যে, আমাদের মধ্যে সারা ভারতবর্ষের ভুল ধারণা ছড়াচ্ছেন। বিহারকে বাংলা কেন? বাংলায় কোনোদিন বাংলাদেশ হবে না। বিহার, বাংলা, উড়িষ্যা সবটাই একটা সময় ছিল বাংলা, বেঙ্গল প্রভিন্স। আমাদের সাথে বিহারের কালচার মেলে। আমরা অপসংস্কৃতি হতে দেব না, বিহারেও দেব না, আপনাদের না। ধর্মের দেশ ভাগ একবার হয়ে গেছে, আর আমরা সেই হানাহানি করতে দেব না। আমরা এখানে সবাই মিলে একসাথে থাকব। বাংলা ভারতের অঙ্গ, আমরা ভারতের পতাকা নিয়ে আমরা নিজেদের গর্ব অনুভব করি এবং সেটাই আমরা করতে থাকব। বিহারও তাই করবে, বাংলাও তাই করবে, মানে পশ্চিমবঙ্গও তাই করবে। সব জায়গায় সারা ভারতবর্ষের আমাদের হচ্ছে আমরা সব ভারতীয়, আমাদের একমাত্র পরিচয় আমরা ভারতীয়। বাংলা বিদ্বেষের কথা বলে উনি ভোটটাকে করবার চেষ্টা করেন, ডিভাইড অ্যান্ড রুল। নিজে আমাদের বাঙালিদের প্রতি একটা ভুল ধারণা সৃষ্টি করাচ্ছেন, ঘৃণার সৃষ্টি করাচ্ছেন। সারা ভারতবর্ষের একটা বাংলাদেশি করে আমাদের যারা পশ্চিমবঙ্গের বাঙালি, তাদের প্রতি একটা ঘৃণা সৃষ্টি করানোর চেষ্টা করছেন, যেটা ওনারা আগুন নিয়ে খেলছেন। বেঙ্গলের কালচার ছিল বলে ভারতবর্ষ, বাংলা ছিল বলে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে। গান্ধীজি সব থেকে বেশি বাংলায় এসছেন, সুভাষ বোস বাংলার থেকে তৈরি হয়ে, মানে আমাদের বাংলার মাটির থেকে সুভাষ বোস, আমাদের বাংলার মাটির থেকে রবীন্দ্রনাথ, আমার যার জাতীয় সঙ্গীত আপনি গান, তিনি বাংলার থেকে, জাতীয় সঙ্গীত সৃষ্টি হয়েছে এই বাংলার থেকে। এই বাংলায় ঐক্যের জন্য নজরুলের গান গাই। এই বাংলা ঠাকুর রামকৃষ্ণের বাংলা, এই বাংলা বিবেকানন্দের বাংলা। এই বাংলাকে অবমাননা করবেন না। বলে কিনা বলে, ছাগলে কিনা খায়, উনি কি আমি জানি না। ওনার কোনো আইডিয়াই ছিল না, উনি এতেই ছিলেন না, পলিটিক্সেই ছিলেন না। সত্যিকারের পুলিশের অত্যাচার কি দেখেইনি। আজকেও আমি সোজা হয়ে বসতে পারি না, এই চেয়ারে এরকম ঠেসিয়ে আমাকে বসতে হয়, আমার কোমরে কি পেন। মমতা ব্যানার্জির মাথার থেকে পা পর্যন্ত কি অবস্থা উনি জানেনই না, পুলিশের অত্যাচার কাকে বলে। পুলিশের জার্সি পরেনি। প্রকৃত নিরপেক্ষ অ্যাডমিনিস্ট্রেশন মমতা ব্যানার্জি সৃষ্টি করেছেন বাংলায়, যেটা কোনোদিন ছিল না, সৃষ্টি করেছেন উনি। এখন এনি অন্যায় তার ইয়ে হচ্ছে। দেখেছেন কোনোদিন সাইবাড়ি দেখেছে, কান্দুয়া দেখেছে, কেশপুর দেখেছে, নন্দীগ্রাম দেখেছে, বিজন সেতু দেখেছে? আর ওনাদের সময়ও তো যা গুজরাটে যা হয়েছে, আহমেদাবাদে যা হয়েছে, দেখে ওরা গেছিল, তখন তো পলিটিক্স করতো না, জানে না। इन लोग बंगाल को लेके एक गलत फहमी सारा हिंदुस्तान में छा रहा है, क्योंकि बंगाल को कभी ले नहीं पाएंगे, ये जानते हैं। ये भूल जाते हैं जो बिहार, बंगाल, उड़ीसा सब एक समय बंगाल प्रोविंस था, और बंगाल के कल्चर, बिहार के कल्चर, उड़ीसा के कल्चर एक है। तो गिरिराज सिंह जी वहाँ से आके ये कल्चर को चेंज नहीं कर सकते। और बंगाल था, इसलिए बंगाल से हमारे जनगण मन
अधिनायक, ये सृष्टि हुआ था, रविंद्रनाथ टैगोर किया था, जो आज वो गाते हैं जातीय संगीत। ये बंगाल से सुभाष बोस थे। इस बंगाल में सबसे ज़्यादा आए हैं हमारे गांधी जी, महात्मा गांधी जी। इस बंगाल में ठाकुर श्री श्री रामकृष्ण, विवेकानंद जी, वो इस बंगाल के मट्टी से हैं। काजी नजरुल इस्लाम जो हमारे जो जाति को एक रखने का जो गाना गाए, वो इस बंगाल से है। इस बंगाल से अगर ये बंगाल नहीं रहता तो आज़ादी नहीं होता। ये बंगाल को छोटा करना ठीक नहीं है। उनका आइडिया ही नहीं है, इतना शिक्षित वो नहीं है, हिस्ट्री नहीं पढ़ते हैं। अफसोस है, इस बंगाल के बारे में उनका कोई आइडिया ही नहीं है।